উডের ছোঁয়ায় বেড়ে গেছে টাইগারদের পাওয়ার হিটিং ক্ষমতা। ছক্কায় বাংলাদেশ পাচ্ছে নতুন উচ্চতা। জয় আসছে, আত্মবিশ্বাস বাড়ছে, আশার পালে দোলা দিচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের স্বপ্ন। তবে যার আগমনে হার্ড হিটিংয়ে দিশা পেল টাইগার ক্রিকেটাররা, সেই জুলিয়ান উড ছাড়ছেন বাংলা, খুঁজতে নতুন ঠিকানা। মাত্র ২৮ দিনের চুক্তিতে টাইগারদের পাওয়ার হিটিং তালিম দিতে এসেছিলেন ইংলিশ কোচ জুলিয়ান উড। সময় কম দেখেই হয়তো তড়িঘড়ি করেই শতভাগ কোর্স কমপ্লিট করিয়েছেন জাকির লিটনদের। ফলাফলটাও এসেছে মাঠের খেলায়। এই ৩ সপ্তাহে একটি টি-20 সিরিজে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ। পাওয়ার হিটিংয়েও আগের থেকে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। জুলিয়ান উড আসার আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২২টি ৪ এবং ১৯টি ছক্কা হাঁকিয়েছিল টাইগাররা। সিরিজেও জিতেছিল ২-১ ব্যবধানে। সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলছে লাল সবুজের দেশ। বাকি আছে একটি ম্যাচ। হয়ে গেছে ২০টি ৪ এবং ৯টি ছক্কা। ছক্কার সংখ্যা কম মনে হতে পারে, তবে এখানে আছে আরেকটি বিষয়। নেদারল্যান্ড সিরিজের ম্যাচগুলোতে পরে ব্যাট করেছে লিটনের দল। সফরকারীদের কম সংগ্রহ তাড়া করতে নেমে অধিক বাউন্ডারি আদায় করা সম্ভব হয়নি স্বাগতিক বাংলাদেশের। তবে জয় এসেছে বিশাল। সিরিজের ১ ম্যাচ এখনো বাকি। ম্যাচগুলো ফলো করলে যে কেউ বলবে উডকে পেয়ে নতুন শুরু করেছে বাংলাদেশ দল। তাই এই কোচের বিদায় ভাবাচ্ছে ভক্তদের। কিন্তু বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন ভিন্ন কথা। এমন কোচ নাকি লম্বা সময় রাখার প্রয়োজন নেই। 3 সেপ্টেম্বর মতোই পর্যন্ত ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মধ্যে আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মতো রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন। বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। তাহলে কি পাওয়ার হিটিংয়ে আধুনিক ক্রিকেটের পাশে বসেছে বাংলাদেশ? সেখানে পৌঁছতে বাকি আরও অনেকটা পথ। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে হলে চিন্তাধারা হতে হবে তাদের থেকে এক কদম ওপরে। তবে কেন এখনই হাল ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? সারা জীবনে কি টাইগার দল থাকবে এভারেজ? আশরাফুল ইসলাম, স্টার নিউজ।